ধর্মীয় সংখ্যালঘু নিপীড়ন প্রসঙ্গে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বিস্ফোরক মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। মন্তব্যকে গুরুতর মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে বাংলাদেশের অর্থনীতিতে বহুপাক্ষিক বা দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। গেল 16 মার্চ বৈশ্বিক নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিশ্বের শীর্ষ গোয়েন্দা সংস্থার প্রধান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা একত্রিত হন নয়াদিল্লিতে। এতে যোগ দেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। এ সময় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে সাক্ষাৎকার দেন তুলসী গ্যাবার্ড। উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন ও হত্যা এবং ইসলামী সন্ত্রাসীদের হুমকির মধ্যে ইসলামী খিলাফত অনুযায়ী শাসন করার আদর্শ ও উদ্দেশ্য নিহিত আছে বলে মন্তব্য করেন গ্যাবার্ড। The talks are just beginning between President Trump's new cabinet coming in and the government of Bangladesh, but this continues to remain a central focus area of concern, once again with the threat of Islamist terrorists and their overall effort, the global effort of all of these different groups. বিষয়টি গুরুতর আখ্যা দিয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা। এটা একটা সিরিয়াস স্টেটমেন্ট এবং সেটার ব্যাপারে সরকারের একটা রিঅ্যাকশন আছে, একদম পারফেক্ট, এবং এই রিঅ্যাকশন দুটো হতে পারে না, দেয়ার ইজ অনলি ওয়ান প্রবলেম। তবে ওই মন্তব্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের প্রভাব পড়বে না বলে জানান অর্থ উপদেষ্টা। তুলসী গ্যাবার্ড যেরকম উত্তর দিয়েছে এবং সেটার প্রসঙ্গে অনেকে বলেছে, আপনি অনেক জার্নালিস্টরা বলছে, এটা পেতে আমাদের কোনো ইস্যু নেই। তবে ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তুলসীর মন্তব্যের পরপরই এর কড়া প্রতিক্রিয়া জানায় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, তুলসী গ্যাবার্ডের এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। এছাড়া বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশকে ভিত্তিহীনভাবে ইসলামী খিলাফতের সঙ্গে যুক্ত করার অর্থ হল বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সহযোগীদের কঠোর পরিশ্রমকে খাটো করে দেখা, যারা শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।